হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মেষ রাশি 2026 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, মেষ রাশি জাতজাতিকা 2026 সালটা তোমাদের জন্য কিছু নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের মিশ্রণ হতে চলেছে। তোমাদের উদ্যমী, উৎসাহী এবং নির্ভীক বলে নিজেদেরকে মনে হবে। তোমরা স্বাভাবিকভাবে স্বাধীন চেতা হও, আত্মনির্ভরশীল হও। তোমরা অন্যদের দ্বারা নির্দেশিত হওয়ার থেকে নিজের সিদ্ধান্ত নিতে নিজেরাই বেশি পছন্দ করো। সবসময় নতুন কিছু করবার চেষ্টা তোমাদের মধ্যে কিন্তু খুবই থাকে এবং তোমাদের আবেগ তোমাদের অন্যদের থেকে আলাদা করে তোমাদেরকে। তোমাদের প্রতিযোগিতামূলক মনোভাব তোমাদেরকে ব্যক্তিগত বা পেশাগত যে কোনো পরিস্থিতিতে তোমাদের নিজেদেরকে প্রমাণ করতে সাহায্য করে। তোমাদের ইতিবাচক মনোভাব তোমাদেরকে দ্রুত অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্যও করে। তো বন্ধুরা, এবার আমি বলবো মেষ রাশি জাতজাতিকা তোমাদের 2026 সালটা কেমন যাবে। বন্ধুরা, বছরের শুরুতেই 2026 সালে মেষ রাশি জাতক জাতিকাদের প্রেম সম্পর্কটা প্রচণ্ড ভালো থাকবে। ইতিবাচক সাড়া তোমরা কিন্তু পাবে। বিবাহিত যারা রয়েছে তাদের বছরের প্রথম 6 মাসটা প্রচণ্ড ভালো যাবে। বোঝাপড়া এবং গভীর সংযোগে পরিপূর্ণ থাকবে তোমাদের সম্পর্ক। তোমাদের পার্টনারের সাথে তোমাদের ভালো সম্পর্ক গড়ে উঠবে। একে অপরের প্রতি প্রতিশ্রুতির অনুভূতি তোমরা করবে। বছরের দ্বিতীয় ভাগে কিছু চ্যালেঞ্জ তোমাদের সম্পর্কের মধ্যে আসতে পারে। যদি খোলামেলাভাবে কথাবার্তা বলে নাও তাহলে কিন্তু সেই সমস্যাগুলো তোমরা কাটিয়ে উঠতে পারবে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছে তাদের জন্য বছরের প্রথম 6 মাস কিন্তু রোম্যান্টিক এবং আনন্দের মুহূর্তগুলিতে পরিপূর্ণ থাকবে। তোমাদের পার্টনারের সাথে সম্পর্কটা প্রচণ্ড ভালো থাকবে। চমৎকার অভিজ্ঞতা তোমরা লাভ করবে। কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে কিছু সমস্যা আসতে পারে, যেটা তোমাদের ধৈর্য, ভালোবাসা, বোঝাপড়ার মাধ্যমে সমাধান করতে হবে। বন্ধুরা, মেষ রাশি জাতজাতিকা 2026-এ তোমাদের কিন্তু কেরিয়ার ভালো থাকবে। কেরিয়ারে যথেষ্ট উন্নতি হবে। চাকরি যারা করো তাদের বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়টা কিন্তু একটু তোমাদের চাকরিতে সফলতা লাভ করতে দেরি হতে পারে, কিন্তু জুনের পর থেকে কিন্তু একদম ডিসেম্বর মাস পর্যন্ত সময়টা তোমাদের প্রচণ্ড ভালো রয়েছে। বিভিন্ন দিক থেকে তোমাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। এই সময় বেকারদের চাকরি লাভ হবে। তো চাকরি যারা করো তাদের চাকরিতে ইনক্রিমেন্ট হবে। চাকরির কিন্তু এই সময় যারা ট্রান্সফার নিতে চাচ্ছ তাদের ট্রান্সফারও কিন্তু হতে পারে। এই বছর ব্যবসায়ীদের জন্য বছরটা ভালো রয়েছে। ব্যবসায় বৃদ্ধি হবে। বিভিন্ন রকম সুযোগ সুবিধা তোমরা পাবে। নতুন কোনো বিজনেস চালু করতে চাইলে সেটাও কিন্তু তোমরা করতে পারবে। সরকারি সাহায্য যদি তোমাদের প্রয়োজন হয় ব্যবসার ক্ষেত্রে সেটাও কিন্তু তোমরা পাবে। এবছর যারা বিদ্যার্থী রয়েছে তাদের কিন্তু পড়াশোনায় প্রচণ্ড ভালো রয়েছে। তোমাদের বিদেশে পড়াশোনা করবার যারা পরিকল্পনা করছো তাদের জন্য এই 2026 সালটা প্রচণ্ড ভালো হবে, কিন্তু জুনের পরে কিন্তু সুযোগটা তোমাদের আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে এবং তোমাদের রেজাল্ট তোমার এই বছর ভালো হবে। মেষ রাশি জাতজাতিকা 2026 সালে তোমাদের আর্থিক পরিস্থিতি কিন্তু সন্তোষজনক থাকবে। চাকরি করো তাদের কিন্তু বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টাতে পদোন্নতি রয়েছে, বেতন বৃদ্ধি হবে, আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে, নতুন নতুন সুযোগ আসবে তোমাদের ইনকামের। ব্যয় কিন্তু তোমাদের এই সময় ব্যয়ও হবে বেশি। আয় যেরকম হবে ব্যয়ও বেশি হবে। সঞ্চয় করাটা একটু কঠিন হয়ে পড়বে। তবে বছরের সেরা সময়টা উপভোগ করবার জন্য তোমাদের কিন্তু সঠিক বাজেট এবং আর্থিক পরিকল্পনা অপরিহার্য। বিনিয়োগের ক্ষেত্রে এই বছরটা কিন্তু প্রচণ্ড ভালো রয়েছে। তোমরা যদি কোনো জায়গায় ইনভেস্ট করতে চাও তাহলে তোমাদের জন্য ভালোই হবে। তোমাদের আর্থিক বৃদ্ধির জন্য বছরটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। বন্ধুরা, 2026 সালে পারিবারিক জীবনটাও তোমাদের ভালো থাকবে, আনন্দময় হবে এবং ভারসাম্যপূর্ণ হবে। পরিবারের বড়দের সাথে সম্পর্ক ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। বাড়ির পরিবেশে ভালোবাসা আর শান্তিতে পরিপূর্ণ থাকবে। জুন থেকে আগস্ট পর্যন্ত সময়টাতে বড় পারিবারিক অনুষ্ঠান এবং উদযাপনের সম্ভাবনাও কিন্তু রয়েছে, যেটা তোমাদের এক বাড়ির পরিবেশকে আনন্দময় করে তুলবে। যারা জমি, বাড়ি, গাড়ি কিনতে চাচ্ছ তারা কিন্তু কিনতেও পারবে। বিভিন্ন রকম জিনিসে তোমরা খরচও করবে। স্বাস্থ্যের দিক থেকেও বছরটা বেশ ভালো রয়েছে। শারীরিক এবং মানসিকভাবে তোমরা ভালো থাকবে। বছরের প্রথম দিকে একটু শরীর নিয়ে ঝামেলা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তোমরা ডাক্তারি পরামর্শ গ্রহণ করবে। সঠিক যত্ন এবং ভালো খাবার তোমাদের কিন্তু স্বাস্থ্যটাকে ঠিক রাখতে সাহায্য করবে। বন্ধুরা, জুন মাসে দেবগুরু বৃহস্পতির তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে স্থানান্তরিত করবে, যার ফলে কর্মজীবনে তোমাদের ভালো পরিবর্তন আসবে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাবে। এই সময় সম্পত্তি বিনিয়োগের জন্য প্রচণ্ড ভালো রয়েছে।
জুন মাসে যদি তোমরা কোনো সম্পত্তি কিনতে চাও তাহলে তোমাদের জন্য প্রচণ্ড ভালো হবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে প্রবেশ করবে, তখন তোমাদের বুদ্ধি, সৃজনশীলতা এবং আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে এবং প্রেমের সম্পর্কের মধ্যেও কিন্তু মধুরতা আনবে। বন্ধুরা, শনি সারা বছর তোমাদের দ্বাদশ ঘরে থাকবে। শনির প্রভাব তোমাদের শত্রুদের পরাস্ত করতে সাহায্য করবে, শারীরিক সমস্যা থেকে মুক্তি লাভ হবে। বন্ধুরা, রাহু তোমাদের একাদশ ঘরে থাকবে, যার ফলে তোমাদের প্রচুর লাভ এসব হবে, বিভিন্ন দিক থেকে লাভ তোমাদের হবে। এই সময় তোমরা গিফটও পেতে পারো এবং সৃজনশীল ক্ষেত্রে সাফল্য আসবে। বন্ধু বান্ধব এবং দূরবর্তী আত্মীয়দের সাথে সম্পর্ক ক্ষেত্রে একটু তোমাদের সাবধানে থাকতে হবে। এই সময় কিন্তু কেউ তোমাদের বিশ্বাস ভাঙতে পারে। বন্ধুরা, মেষ রাশি 2026 সাল তোমাদের জন্য ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক বছর কিন্তু হতে চলেছে। এই বছরটা অগ্রগতি, নতুন সুযোগ, ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো থাকবে। খালি ধৈর্য ধরে থাকো, সুনিশ্চিত সিদ্ধান্ত তোমরা নাও। এবার বলবো বন্ধুরা, 2026 মেষ রাশি জাতক জাতিকা তোমাদের কি উপায় তোমরা করবে। ভালো প্রেম জীবনের জন্য শনিবার দিন শনি মন্দিরে তোমরা যাবে সন্ধেবেলায় এবং শনিদেবকে কালো তিল এবং সরষের তেল তোমরা দান করবে। এবছর সাদা, হালকা গোলাপি, হালকা রঙের পোশাক তোমরা বেশি মাত্রায় পরবে, বিশেষ করে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে তোমরা যাচ্ছ। পূর্ণিমার রাতে, প্রথম পূর্ণিমা যে বছরের পড়বে, সেটাতে সমুদ্রের নোনা জলে যদি তোমরা স্নান করতে পারো তাহলে তোমাদের সমস্ত রকম নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং আর্থিক বাধাও তোমাদের কিন্তু দূর হয়ে যাবে। আর্থিক দিক থেকে ভালো লাভ তোমাদের হবে এবং তোমাদের নিয়মিত প্রাণায়াম করা উচিত, ধ্যান করা উচিত। আর নিজেদের স্বাস্থ্য ভালো রাখার জন্য পারলে একটা রূপোর গ্লাসে প্রত্যেক দিন তোমরা জল পান করা শুরু করে দাও। তো বন্ধুরা, মেষ রাশি জাতক জাতিকা 2026 সাল তোমাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।